আমার জন্য তো মায়া আমার লাগে, আফসোস করছি। ঠিক আছে, রমজান মাস চলে যাওয়ার পরে শাওয়াল মাসে তুমি 6টা রোজা রাখো। যদি 6টা রোজা রাখো, 1 বছর রোজা রাখার সমান সওয়াব হবে। হোয়াট এ অফার! কি চমৎকার এক অফার দিয়ে দিলেন। রমজানে বরবাদ হয়ে গেছেন, পারেন নাই, গুনাহ মাফ হয় নাই, এখন সুযোগ আছে। এই 6টা রোজা রাখা মাত্র আপনি 1 বছর রোজার সওয়াব পাবেন। যদিও রমজানের মতো মর্যাদাবান হবেন না, কিন্তু 1 বছর রোজার সওয়াব যদি আপনার অ্যাকাউন্টে চলে আসে, আশা করা যায় নবী আবারও আপনাকে শাফায়াত করবেন বলে। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে ইবাদতের পাল্লা ভারী করতেন, অনেকগুলো সুন্নতি আমল করতেন। এর মধ্যে একটা ছিল বিবাহ শাদী করা। শাওয়াল মাসের সুন্নত কি? হাসবেন না, এদেশের ওলামায়ে কেরাম কত বড় উচ্চ স্তরের আলেম ছিলেন তার প্রমাণ হচ্ছে এটা, যে নবীজি তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিয়েছিলেন এই শাওয়াল মাসের চাঁদে। এটা নবীর সুন্নত। কার সুন্নত? কথা বুঝতে পেরেছেন? কার সুন্নত হইল এটা? এটা নবীর সুন্নত হইল, কারণ নবীজি এই মাসে তার কন্যাকে বিবাহ দিয়েছেন, যার কারণে এই মাসে যত বিবাহ শাদী হয় এই সমস্ত বিবাহ শাদীগুলো সুন্নত। আমি ভুল বলেছি, নবী নিজে এই মাসে বিবাহ করেছেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশাকে তিনি এই মাসে বিবাহ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে হযরত আয়েশার সাথে নবীর বিবাহ যদি এই মাসে হয়, তাহলে নবী নিজেই বিবাহ করেছেন। তাহলে সুন্নতটা অন্য সুন্নত না, সরাসরি নজির আমল করতে সুন্নত। কি বলেন ঠিক কিনা? এই জন্য শাওয়াল মাসে যেই যুবকেরা বিবাহ করে, এরা একটা সুন্নতের উপরে আমল করে বলে। সুবহানাল্লাহ। এবং আমাদের দেশে এটা প্রচলিত একটা বিষয় যে ঈদের পরে বিয়ের অনুষ্ঠান হয়। কি বলেন ঠিক না? ব্যাপক বিয়ের অনুষ্ঠান বাংলাদেশে ঈদের পর হয়। কোন ঈদ? রোজার ঈদের পরে। তার মানে শাওয়াল মাসে বিয়ে হয়। তার মানে ওলামায়ে কেরাম খুব সূক্ষ্মভাবে এদেশের মানুষকে একটা সুন্নতের আমল করায় নিচ্ছেন। আর সেই দেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু কমবক্ত মূর্খ আমাদেরকে বলে এদেশে ইসলামের ভুলভাল তথ্য আছে। নাউজুবিল্লাহ। এত ছোট ছোট বিষয়গুলো যারা খেয়াল করতে পেরেছেন, তারা ইসলামের বড় বড় বিষয়গুলোকে এড়িয়ে গেছেন, এটা মনে করার কোনো সুযোগ নাই। আজকে তারা আমাদের তারাবির মধ্যে হাত লাগায়, আজকে তারা আমাদের ঈদুল ফিতরের মধ্যেও হাত লাগিয়ে দিয়েছে। কি বললো? যে ঈদগাহের ময়দানে কোলাকুলি করা বলে বেদাত। শুনছেননি খবর? আপনারা এত বড় গাফেল মুসলমান, ওরা যে কিভাবে ফিতনা করে খবর রাখেন না, আর আমরাও সেটা প্রচার না করে পারি না। ঈদগাহের ময়দানে কোলাকুলি করাকে তারা বলছে বেদাত। নাউজুবিল্লাহ বলবেন না? কোলাকুলি কেন করে এটাই তারা বোঝে না। মুআনাকাটা কি এটা তারা বোঝে না। কি বললো? বললো যে মুসাফির যদি সফর থেকে ফিরে আসে, তাইলে সে একজন আরেকজনের সাথে দেখা হইলে কোলাকুলি করবে। কত বড় মূর্খ হলে এ ধরনের ফতোয়া দিয়ে এদেশে আবার বসবাস করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রসুলকে দেখে, রসুলের সাথে যখনই সাক্ষাৎ হতো, রসুলের হাত মোবারক ধরে হাতে চুমা খেতেন, রসুলের পা মোবারক ধরে পায়ে চুমা খেতেন। রসুলকে জড়ায় ধরার ইচ্ছা মনে থাকলেও রসুল নিজে না জড়ালে সাহাবীরা সাহস করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোলাম সাহাবী যায়েদ ইবনে হারেসাকে পর্যন্ত জড়িয়ে ধরেছে। যায়েদ ইবনে হারেসা হচ্ছে রসুলের 10 বছরের গোলাম, মানে 10 বছর একটানা রসুলের খেদমতে ছিল বলি। সুবহানাল্লাহ। তো সে কোন সফর থেকে আসছে আর কোলাকুলি করল? সে তো সার্বক্ষণিক রসুলের কাছেই ছিল। এগুলো বলা হয় কেন? ঈদগাহের ময়দানে মুসলমানদের এই যে এক বিশাল আনন্দের সমারোহ, আল্লাহর পক্ষ থেকে তারা কুদরতি ক্ষমা পেয়ে গেছে, বেগুনা মাসুম হয়ে গেছে, মন থেকে সকল হিংসা বিদ্বেষ পরনিন্দা পরশ্রী কাতরতা সব চলে গেছে। এখন সবাই সবাইকে জড়িয়ে ধরতে মন চাচ্ছে, আর অবাধে জড়িয়ে ধরে কোলাকুলি করতেছে। এই চিত্র দেখে ওদের কলিজায় আগুন ধরে গেছে। হায় রে, মুসলমান তো কামিয়াব হয়ে গেছে। কথা বুঝতেছে? এজন্য এই জায়গাটার মধ্যে একটা সন্দেহ লাগাই দিল। ঈদগাহের ময়দানে বেগুনা মাসুম মানুষগুলোর মনের মধ্যেও একটা হিংসা ঢুকাইয়ে দিল, মন চায় কোলাগুলি করতে, ডিভাইডেশন হয়ে চলে যায় আরেকদিকে। তার মানে ওরা ওখানেও আমাদেরকে ছেড়ে দেয় না। কথা বুঝতেছে? তাহলে আমাদের দায়িত্ব কি ছিল? আমরাও ভুল করেছি, অনেকেই আছেন এরকম। পাশের ঘরের লোকটার সাথে আজকেও পর্যন্ত মুসাফা কোলাকুলি করেন নাই। পাশের দোকানদারের সাথে সারা বছর ব্যবসা করেছেন, আজকে ঈদের পরে আসছেন, দেখা হয়েছে, একটু আগায় গিয়া মুসাফা কোলাকুলিটা করেন নাই।
আজকে 1 বছর পরে রমজানের পরে আজকে মসজিদে আসছেন, হয়তো মন চাইবে না, তার মসজিদে তার কোলাকুলি জায়গা না, ঠিক না? কিন্তু আপনার উচিত ছিল বা উচিত হবে ঈদের এই আনন্দটা অন্তত 1 সপ্তাহ ধরে উপভোগ করা। কি বলে ডেকে না? কত বিশাল এক নিয়ামতের ঘোষণা আমরা পেয়েছি। আরে অভিনয় করলেও তো অনেক সব বরকত পাওয়া যায়। কি বলে ঠিক না? এদেশে অধিকাংশ ভিক্ষুকরা অভিনয় করে, অধিকাংশ ভিক্ষুকরা মানুষের মন গলানোর জন্য অভিনয় করে, তার অসহায়ত্ব ফুটায় তোলে। অনেকে তো নিজের প্রতিবন্ধী বানায় ফেলে। সেদিন আমি ঢাকাতি মাদ্রাসার মাঠে বসা, আমার মাঠে বলতে আমি নামাজের ঘরে বসা, মাজারের ভিতরে। তো মাঠে একজন ঢুকতেছে, আমি তারা চিনি আগে থেকে। সে যতবার আমার দরজায় গিয়েছে আমি দেখছি সে রাস্তা থেকে আমার বাসা পর্যন্ত ঢুকতে খুব কষ্ট করে আসে। কিন্তু কালকে যখন আমি নজর দিলাম, দেখলাম যে সে মাঠে কেউ নাই বিধায় খুব স্বাভাবিকভাবে হেঁটে আসছে। আইসা আমার মেয়েটারে সামনে পাইলো, তোমার বাবাকে বললো বাবা ভিতরে। সে তার আমার দেখে নাই, এখন থেকে সারা আমার অসুস্থ শুরু হয়ে গেছে। এই বাকি পথটুকু যেতে যেতে সে যেই পরিমাণ অভিনয় করলো, আমি লজ্জায় তাকে আর এবার দানই করলাম, অথচ তাকে আমি সবসময় ভালো সহযোগিতা করতাম। কেন বললাম? যে মানুষের সিম্পিতি আদায় করবার জন্য সে এই অভিনয়টুকু করছে, আর আল্লাহর সিম্পিতি পাওয়ার জন্য আপনি কেন ন্যাকামলগুলো করছেন না? কেন মুসাফা মুআনাকার মতো বিষয়গুলো মনে না চাইলেও কেন করছেন না? ধরেন আপনি আমার সাথে করতে চান না, আপনার মনে আমার দিকে টানে না, তারপরে তো একটা আমল, নবীর সুন্নাত, করেন না, অসুবিধা কি? অভিনয়টা করেন, আল্লাহ তো খুশি হয়ে যেতে পারে। কথাটা বুঝতেছেন? আমি বলি না এগুলো অভিনয় করে করেন, কিন্তু তাও তো এটা একটা আমলের উপরে আপনার আগ্রহ তৈরি হবে। অন্যায় কাজের দিকে উৎসাহ করছি না, কিন্তু অন্যায়ের উপরেই তো চলছে আপনার জীবন। তো ন্যায় কাজগুলোকে মন থেকে না হলেও অন্তত ধর্মীয় অনুশাসন হিসাবে বা ধর্মীয় নিয়ম মেনেও তো করা যায়। কি বলেন ঠিক না? আজকে আমাদের দেশে একদম লাফাঙ্গা যুবক গোলাবান অন্য ধর্মের উৎসবে গিয়ে নিজেদেরকে সমান করে বলতেছে ধর্ম যার যার উৎসব সবার। তো আমাদের এক ভাই দাওয়াত দিয়েছে, ঠিক আছে, রমজান মাসে তো আমাদের লোক ইফতার করছো, খানা পাইছো, খাইছো, ঠিক আছে, অসুবিধা নেই। হিন্দু মুসলমান সবাই আমাদের সাথে ইফতার করছো, অসুবিধার কিছু দেখো না, কারণ খাবার এগুলো তোমরা সব সময় খাও। সামনে কোরবানি আসতেছে, দাওয়াত রইলো, কোরবানি ঈদের নামাজের পরে আমরা গরু জবাই করবো, বিকালবেলা তোমরা আমাদের সাথে এসে গরুর গোস্ত খাইবা। কারণ ধর্ম যার যার উৎসব সবার। কোরবানি আমাদের বিশাল উৎসব, সারা দেশে হচ্ছে, সেদিন গরুর গোস্ত খাওয়ার উৎসব হয়, তোমরা আমাদের উৎসবে এসে গরুর গোস্ত খাইবা। পারবো নিও? পারবে? পারবে না কেন? তাদের ধর্মে তারা গরুকে মা মনে করে, গরু মাতা মনে করে, তারা গোমাংস খায় না, এটাকে তারা ধর্ম মনে করে। এজন্য তারা সেদিন আমাদের সাথে গরুর গোস্ত খেতে আসবে না। আর আমার ধর্মের মুসলমান বেওকুফ গুলো তাদের ধর্মের হিন্দু রীতিতে গিয়ে হোলি খেলাটাকে ধর্মীয় উৎসব মনে করে বলে নাউজুবিল্লাহ। তাদের বেলায় আমরা উৎসবে যাওয়ার অনুমোদন তোমাকে কে দিল? তারা তো আমাদের উৎসবে এসে আমাদের সাথে আমাদের আমলে শরীক হয় না। কথা বুঝতেছেন? মুসলমানগুলো জায়গা মতো বোকামি করে, কাজের জায়গায় করে না। আমারও বলতে ইচ্ছা হয় যে আসো তোমরা কোরবানির ঈদের দিন আমাদের বাড়িঘরগুলোতে এসে আমাদের ধর্মীয় উৎসবে শরীক হও, আমরা গরুর গোস্ত দিয়ে তোমাদেরকে আপ্যায়ন করি, তাইলে বোঝা যাবে তোমাদের ধর্মীয় রীতিনীতিতে আমাদের দাওয়াটা জায়েজ হয়। কথা বুঝতেছেন? প্রত্যেকে ধর্ম মানে, কি বলেন ঠিক না? তাহলে সে যদি তার ধর্মের ব্যাপারে কঠিন হয়, আমাদের ছেলেরা মন্দিরে যায়, এটা তারাও পছন্দ করে না। তারাও বলে যে না, মুসলমান ছেলেরা কেন মন্দিরে আসবে? আমাদের ধর্মীয় দেবতার সামনে তারা আসলে অপবিত্র হয়ে যায়, মুসলমান ছেলেরা গেলে পরক্ষণেই তারা আবার এটাকে পরিষ্কার করে। আমাদের এই গাদা মূর্খ যুবকেরা এগুলো খেয়াল করে না। হিন্দু বাড়িতে কোনো মুসলমান ছেলে হেঁটে গেলে পিছন দিয়ে গোবরের লেপ দেয়, কারণ তারা গোবরকে পবিত্র মনে করে। আছে না নাই? এখনো সমাজে এমন হিন্দুরা আছে যে মুসলমানরা কোনো গ্লাস ধরলে সেই গ্লাসে তারা পানি খায় না, ওরা আমাদেরকে অচ্ছুত মনে করে। আর আমাদের মুসলমান ভাইয়েরা উদারতার কারণে তাদের সাথে সুসম্পর্ক রাখে, ভালো কথা, সামাজিক রাখবে। সামষ্টিকভাবে ধর্মীয় বিষয়গুলো বাদ দিয়ে সামাজিক সম্পর্কগুলো রাখবে, এটা সম্প্রীতি, এটা মুসলমান ধর্মের রীতি, এখানে কোনো হিংসা নাই। কিন্তু ধর্মীয় রীতিতে আমার মসজিদে এসে তাকে কি আমি নামাজ পড়তে বলবো নাকি? আমার ইবাদতের পাশে এসে তাকে কি আমি বিনা ইমানে তাকে বলবো নাকি যে তুমি আমার জায়নামাজে বসে যাও? বলবো নাকি? পবিত্রতার প্রশ্ন আছে, কারণ কোরআন বলছে কুল্লু মুশরিকুন নাজাসুন, মুশরিকরা হচ্ছে নাপাক, তাকে পাক হতে হবে ঈমান গ্রহণ করে, বলি সুবহানাল্লাহ। আর মুসলমানরা হচ্ছে পাক, কারণ তাদের ঈমান আছে। সে যখনই কোনো মুশরিকের কাছে যাবে, মুশরিকদের সাথে বন্ধুত্ব করবে, সম্পর্ক রাখবে, তার ঈমান চলে যাবে, সে নাফাক হয়ে যাবে, বলে নাউজুবিল্লাহ। কোরআনকে অবজ্ঞা করে তুমি যা তা বলে বেড়াচ্ছ, এগুলো ঠিক না। সার্বজনীন বিষয়গুলো সার্বজনীন, আমাদের আপত্তি নাই,
কিন্তু ধর্মকে জলাঞ্জলি দিয়ে সার্বজনীন হওয়ার কোনো সুযোগ নাই। মাহে রমজান সার্বজনীন ছিল, আমরা মানুষকে দান করেছি, সহযোগিতা করেছি। কিসের বেলায়? আমাদের খাবার আমরা সবাইকে বিতরণ করেছি, ধর্ম দেখি নাই। আমাদের উদারতা, যাকাত, ফিতরা এগুলো আমরা সবাইকে দিয়েছি, অন্য ধর্মের লোকদেরকেও দিয়েছি, কারণ এটা আমার ধর্মীয় বিধান। যাকাতের হুকুমের মধ্যে অমুসলিমদেরকে দান করা এটা একটা খাত, 8টা মাসরাফের একটা নির্দিষ্ট খাত আমি দিতেই পারবো, এটা আমার ইবাদত হবে। কিন্তু আমি যদি বলি যে আমার ফিতরাও অন্য ধর্মের লোকেরা খেতে পারবে, জায়েজ হবে? ফিতরার খাতের মধ্যে অন্য ধর্মের লোকেরা নাই, যাকাতের খাতের মধ্যে আছে, কিন্তু ফিতরার খাতের মধ্যে, যাকাতের খাতের মধ্যে ঋণগ্রস্ত ব্যক্তিকে টাকা দেওয়া জায়েজ আছে, এটা একটা খাত। ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি ঋণ মুক্ত করার জন্য পুরো যাকাত দিতে পারবেন, এটা জায়েজ আছে। কিন্তু ফিতরা আপনি ঋণগ্রস্তকে দিতে পারবেন না, ফিতরা দিতে হবে গরিব মিসকিন দেখে। কথা বুঝতেছেন? সবকিছুর ইসলামিক রীতিনীতি আছে, এলোমেলো করে ফেলা যাবে না, আবার বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া যাবে না। আজকে শাওয়াল মাসে শুধু এইটুকুই আহ্বান রইল যে রমজান মাসে যদি আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি হয়েও থাকে, আল্লাহ যেন শাওয়ালের উসিলায় আমাদেরকে মাফ করে দেন। শাওয়াল মাসের 6টা রোজা যেন আমরা রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই 6টা রোজা একসাথেও রাখা যায়, ভেঙে ভেঙেও রাখা যায়, পুরো মাসের মধ্যে 6টা আদায় হইলেই হইল। কথা বুঝতেছেন? সুবিধা মতো যেই দিন আপনার সুযোগ আছে ওই দিন রাখেন, শুধু খেয়াল রাখবেন যে এই চাঁদের মধ্যে যেন আপনার 6টা রোজা আদায় হয়ে যায়। তাহলে আল্লাহ বলছেন আল্লাহর হাবিবের মাধ্যমে যে আমি 1 বছর রোজা রাখা সওয়াব দিয়ে দেবো। সুতরাং এই বছর এই যা কিছু ইবাদত বন্দি আমরা করেছি সেদিকে আমরা খেয়াল রাখবো। তবে শাওয়াল মাসে ইফতারের ব্যাপারে একটু রেস্ট্রিকশন আছে। ওই রোজার মাসের মতো করে লম্বা সময় ইফতার করতে গিয়ে আবার জামাত তরক করবেন না, যে আমি শাওয়ালের রোজা রাখছি, রোজার ইফতার করে পরে যায়, যেমন না। শাওয়াল মাসের সুন্নাত হচ্ছে যে ইফতার সামান্য করে আগে নামাজ আদায় করে নেবেন, এরপরে আপনি ভালো করে খান। আর রমজান মাসে যেহেতু সামষ্টিক জামাত দেরি হয়, সেজন্য জামাত মিস হওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে সবাই মিলেই একটা নির্দিষ্ট সময় পরে এসে জামাতে শরিক হওয়ার রুখসত রয়েছে। কথা বুঝতেছেন? সব কিছুই আমাদের বুঝে বুঝে করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলাত জুমা আদায় করেন 4 রাকাত সুন্নাত আদায় করেন ইনশাআল্লাহ।